দেখুন, আমার সঙ্গে ওর কয়েকদিনের পরিচয়, তাতে করেও আমাকে বলছে যে সাধনদা বেকার ঘুরে না বেরিয়ে আধার কার্ডের জিরক্স আর হচ্ছে ব্যাংকের পাসবইয়ের ওপরের পৃষ্ঠাটা জিরক্স দাও, তোমার কটা পয়সা পাইয়ে দেবো। তা আমি যথারীতি আমি না ভেবে আমি ওকে দিয়ে দিয়েছি। দেবার পরে এবার আমার টাকা ঢুকেছে ২৭,৮৭৪ টাকা। ঢুকলে পরে আমি ওই দিন সায়েন্স সিটিতে গেছি, আমাকে ফোন করে বলছে এই টাকা ঢুকেছে, টাকাটা তুলে দাও। আমি বললাম কালকে গিয়ে তোমার টাকা দিয়ে দেবো। যথারীতি আমি পরের দিন এসে ওর আমি ডেকে ব্যাংকের থেকে ২৭,০০০ টাকা তুলে ওকে আমি ২৭,০০০ টাকার থেকে ২৫,০০০ টাকা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। নেবার পরে আমি তখন অতটাও অনুভব করতে পারিনি যে টাকাটা কিসের টাকা। তারপরে আমার ভাইরা ভাইয়ের দোকানে গিয়ে ও ছেলে একটু লেখাপড়া জানে, ওকে আমি জানিয়েছি, জানালি বলছে বেশো তুমি বাড়ি থেকে ব্যাংকের বইটা নিয়ে আসো। আমি বইটা নিয়ে এসে দেখালাম, তখন বলছে এটা একটা অনুদানের টাকা। তা আমি বললাম ব্যাংকে গিয়ে একটু দেখ দিন। তা ব্যাংকে গিয়েও ওই কথাই বললো। বলার পরে তখন আমি চিন্তা করলাম এরকমভাবে তো মানুষের তাহলে অনেকের ধোঁকা দিয়ে খাচ্ছে। তারপরে আমি যে দোকানে মুদিখানা মাল খাই সেই দোকানদারে গিয়ে বললাম, সেই দোকানদার বলছে আমার কাছ থেকেও আধার কার্ডের জিরক্স নিয়েছে, ভোটের ব্যাংকের ডকুমেন্টস নিয়েছে। স্যার আমি ওই শুনে আমার আরও মন খারাপ হয়ে গেছে। তারপর দু একদিন বাদে বলছে তুমি আমার সঙ্গে কাজ করো খুনি, আমি কিছু পয়সা তোমাকে দেবো। তা আমি চিন্তা করলাম যে এবার জানতে গেলে ওর সঙ্গে কয়েকদিন আমার ঘুরতে হবে। ঘুরে এবার এখানে ওখানে এখানে ওখানে ঘুরে ঘুরে দেখলাম সবার কারোর ৫০,০০০, কারোর ৪০,০০০, কারোর ৩০,০০০ টাকা ঢুকেছে, তাদের আঙুটি ছাপ দিয়ে টাকা নিয়ে নিচ্ছে, নিয়ে তাকে ২,০০০ টাকা দিচ্ছে, অনেকের অ্যাকাউন্ট থেকে পুরো টাকাও তুলে নিয়েছে। সেটাও আমি প্রমাণ দিয়ে দিতে পারি, আমি জেনে গেছি। সেটা বুড়ো মানুষ, তাদের লেখাপড়া জানে না। ফোনটা ধরুন, ফোনটা এইভাবে প্রচুর প্রচুর মানুষের থেকে এইভাবে টাকা তুলেছে। তা আমি যখন চিন্তা করলাম যে মানুষকে উপকার না করতে পারি, মানুষকে কেন ক্ষতি করব। আর তাকে তাকে অন্তত সেইভাবে যদি পাইয়ে দেয়, তার যে মিষ্টি খাওয়ার জন্য সে কিছু পয়সা নিতে পারে, যেটা পাইয়ে দিলাম, কিন্তু তার সর্বস্ব শেষ করে টাকাগুলো তাদের থেকে লুটপাট করে খেয়ে নিচ্ছে। আমি যার জন্যে আইনের ইয়েতে এসছি, দ্বারস্থ হয়েছি, কেননা আইন ছাড়া এখানে কোনো কিছু হবে না। যেটা আইনি যেটা নেবে সেটাই ফলাফল হবে। ওনাকে অ্যারেস্ট করেছে কালকে, আমি থেকেই করিয়েছি অ্যারেস্ট। এখন আইন যেটা বুঝবে সেটা করবে। আমি চাইছি যে ওর সাজা হোক, ও যে মানুষের যে এরকম করেছে ওর সাজা হোক। ওনার নাম হচ্ছে কানাই দাস, কালীবাড়ির পাশেই দাসপাড়ায় বাড়ি। কালীবাড়ির পাশেই দাসপাড়ায় বাড়ি, গাড়াবুদা কালীবাড়ি। হ্যাঁ, আমার নাম সাধন দালাল, আমার বাড়ি গাড়াবুদায়। কত টাকা দিতেন তাদের? ও ২,০০০ দিতাম, ৩,০০০ দিতাম, ৪,০০০ দিতাম। আমি কাল যাবো, কি করে যাবো?